হে হাই এভরিওয়ান, আমি পায়েল চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন আইবুড়ো ভাতের ব্লগ নিয়ে। তো আজকের যেই আইবুড়ো ভাতটা এটা আমি পোস্ট করে দিয়েছিলাম, মানে ফটো পোস্ট করেছিলাম ফেসবুকে। আজকের ভিডিওটা পোস্ট করছি। আর আজকের আমাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আমারই ভাইয়ের একটা বন্ধু সপ্তর্ষি বলে। ও ছোটোবেলা থেকে আমাকে নিজের দিদির মতো করেই ভালোবাসে, স্নেহ করে। আর ও ছোট থেকেই আমার কাছে রাখি পরে, ভাইফোঁটা নেয়। তো ও আজকে আমাকে আইবুড়ো ভাত দেবে। আমারই বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্ট আছে, প্রিন্স, অনেকেই চেনো। ওখানেই ও আমাকে আইবুড়ো ভাত দেবে বলে ঠিক করেছিল। আর সাথে ছিল আমার ভাই সপ্তর্ষি, আমার মামার ছেলে, মাসির ছেলে, ওদেরকে সপ্তর্ষি ইনভাইট করেছিল। আর বসেছিলাম আমরা সবাই মিলে, তখন চলে আসলো আমার আইবুড়ো ভাতের স্পেশাল থালি, যেটা ও বুক করে রেখে গেছিলো প্রথম থেকেই। তো সব কিছু তো দেখতে পাচ্ছ, কত খাওয়ার, এত কিছু আমি কিভাবে খাবো ফার্স্টে বুঝতে পারছিলাম না। ভাত, পোলাও, আলু ভাজা, ডাল, ফিশ ফ্রাই, মাছ, মাংস, চাটনি, মিষ্টি, মানে আমি বলে শেষ করতে পারবো না এত। আর হ্যাঁ, এত কিছু আমি খেতে পারিনি, মানে সবাই হয়তো ভাবছো এত আইবুড়ো ভাত খাচ্ছি আর প্রত্যেকবারই এত ভর্তি প্লেটে এত খাওয়ার ভর্তি। হ্যাঁ, আইবুড়ো ভাতের নিয়ম বা যে যা খাওয়ায় অল্প অল্প হলেও খেতে হয়। তো আমি যতটুকু খেতে পারি ততটুকু প্রত্যেকটা খাবার থেকে অল্প অল্প করে নিয়েছিলাম, আর বাদ বাকিটা দাদা ভাইদের আমি দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, যেই সালোয়ারটা আমি পরে আছি ওইটা আমাকে সপ্তর্ষিই কিনে দিয়েছিল, খুব সুন্দর দেখতে। হ্যাঁ, আমিই চুজ করেছিলাম, কিন্তু ও আমাকে কিনে দিয়েছিল। তো আমরা ফটো ফটো তুলে সবাই খাওয়া শুরু করে দিয়েছি, একসাথেই সবাই খাচ্ছিলাম। আমাদের খাওয়া শেষ হতে আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম। ভাই স্কুটি চালাচ্ছিল আর আমি পেছনে বসেছিলাম। তো বাই সবাইকে, সবাই খুব ভালো থেকো। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।